আমরা ওখানে তো যেতে পারতেছি না, এখানে ছাত্রদের মাধ্যমে আমরা এখানে আমরা ভবিষ্যতে আরও দেব এরকম আশা আছে। হ্যাঁ, আমি এখানে থাকি, আমার স্যারের কাছে সেই স্যার আমার পাঠাচ্ছে কাপড় দেওয়ার জন্য। সেই কাপড়গুলি আপনাদের এখানে দিয়ে গেলাম। যারা আসেনি তাদেরকে বলতেছি যে তারা এইগুলি দেওয়ার জন্য খুব উদ্যোগ হওয়া সবচেয়ে খুব বেশি ভালো। মানুষের পাশে দাঁড়ানো, বন্যাস্রোতের পাশে দাঁড়িয়ে কিছু দিতে পেরেছি। কিছু কাপড় দিয়েছি আমি 20-30 জনের হয়ে যাবে, এবং কিছু খাবারের জন্য টাকাও দিয়েছি, যাতে মানুষগুলা এই অবস্থার মধ্যে তারা যেন মুখে কিছু খাবার নিতে পারে, আহার করতে পারে। আমরা এখানে আছি খুব ভালোভাবে। তাদেরকে কষ্টগুলো দেখে আমরা চ্যানেলের মাধ্যমে এবং মিডিয়াতে দেখে খুব কষ্ট অনুভব করছি। তাদের কষ্টের পাশে যেন আমরা বাঙালি সবাই যেন দাঁড়াতে পারি, সেই জন্য তাদের সহযোগিতা করার জন্য আমি এখানে এসেছি। আমরা ঘুঘুমারি চন্দনবাসা মানব উন্নয়ন সংগঠন থেকে আমাদের ছেলেপেলে নিয়ে আমি পাড়ায় মহল্লা থেকে হাট বাজারে যেয়ে আমরা কালেকশন করেছি। এই কালেকশনটা যদি আমরা আজ জমা দিতে আসছি বগুড়া সাতমাথায় ট্রাফিক বক্সে, তো এই কালেকশনটা আমরা জানি সঠিকভাবে তাদেরকে এই কালেকশন নিয়ে তাদেরকে ত্রাণ দিবে, তারা অনেক উপকৃত পাবে। আসলে বিষয় হলো কি, আমি নিজে থেকে যতটুকু পারছি আমি এই বক্সে দিছি। আসলে দান এগুলো কখনো মানে বলা যায় না। আসলে যেটুকু পারছি আমি আমার ফ্যামিলি থেকে, আমার বন্ধু বান্ধব, আমার ছোটো ভাই ভাইদের সাথ করে নিয়ে আমি এই ত্রাণগুলো সেই উদ্দেশ্যে আমি এই টাকাগুলো নিয়ে চলে আসছি। এখন দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বন্যাকালীন সময় সরকারের যে বন্যায় সমস্যা চলতেছে, সেই সমস্যার সম্মুখীনে আমরা পুরো দেশে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে আমরা খাবার এবং বিভিন্ন পানীয় ঔষধ থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বগুড়া জেলা ছাত্র সমাজ ট্রাফিক বক্স থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে, এখানে শ্যামলী আছে, আগ্রহে আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইনারা আমাদেরকে সহায়তা করতেছে। এবং আশেপাশে যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্কুল কলেজ, এছাড়াও সাধারণ জনগণ, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের পাশে থাকা। আমরাও চাই যে আমরা সবসময় দেশের সেবা করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিব। আমরা সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে এদিকে ত্রাণের সব কিছু রেডি করা হচ্ছে। আমরা আজকে সন্ধ্যার দিকে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমাদের এই 3 দিনের যে কালেকশনটা ছিল, এটা একটু আপনাদের সামনে বলতে চাচ্ছি। 3,89,054 টাকা আমাদের মোট আদায় হয়। আর বিভিন্ন জায়গা থেকে খাবার আসতেছে, এখনও চলমান আছে আমাদের আদায়গুলো এবং থাকবে। আমরা একটা টিম অলরেডি চলে যাব আজকে রাতে। আর আমাদের যে এখানে যতগুলো টিম মেম্বাররা থাকবে তারা আদায় করবে, এবং আমরা ওখান থেকে যে সমস্যার সম্মুখীন হচ্ছি বা হব, এরা সেইভাবে আমাদের ওখানে খাবারগুলো প্রক্রিয়া। এটা আমাদের বন্যা চলাকালীন এবং পুনর্বাসন প্রক্রিয়া যতদিন চলবে ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাঠে আছি। এখানে আসলে সবাই স্বেচ্ছায় আসছি, করতেছে বেশ ভালো, কিছু সবাই সহযোগিতা করতেছে, আমরা উৎসাহ নিয়ে কাজটা করতেছি। সবাই এক জায়গাতে একজোট হয়ে কাজ করতেছে, বেশ ভালোই পাচ্ছি। সবাই সাহায্যের জন্য এগিয়ে আসতেছে, বেশ সাহায্য করতেছে, সবাই দিয়ে যতটুকু পারতেছে এগিয়ে দিয়ে যাচ্ছে। আসলে মানুষের সেবা করতে পারে তো অনুভূতিটা তো একটু অন্যরকম, এটা আসলে প্রকাশ করার মতো না।